আমাদের যে সমস্ত মেম্বারদের নাম বলেছেন তারা যদি এই সমস্ত অভিযোগে অভিযুক্ত হয়ে তাদের অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই আমার গঠনতন্ত্র অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের অনেক বিনোদনমূলক অনুষ্ঠান কিন্তু আপনারা প্রতিদিন সারাদিন প্রচার করেই যাচ্ছেন। এই কারণে আপনাদের উদ্দেশ্য কি? যে নামগুলো আমি দেখলাম, যে নামগুলো আমি পড়লাম বা যে নামগুলো আপনারা আমাকে দিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি এতটুকুই বলতে চাই, আমাদের শিল্পী সমিতি কিন্তু একটা গঠনতন্ত্র আছে। যে গঠনতন্ত্র উল্লেখ আছে যে কোনো শিল্পী যদি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হয়ে দোষী প্রমাণিত হয় বা নৈতিক শৃঙ্খলাযুক্ত কারণে যদি কোনোভাবে তারা দোষী প্রমাণিত হয় অথবা রাষ্ট্রের কোনো ফৌজদারি মামলা যদি তারা দোষী প্রমাণিত হয়, তারা আমার শিল্পী সমিতির মেম্বার থাকতে পারবে না। শিল্পী সমিতির মেম্বার থাকতে পারবে না, আমি তাকে শিল্পী সমিতি গ্রহণ করলাম না। কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এটা কিন্তু একটা ফ্রিল্যান্সার জব, মানে আমি দায়বদ্ধ না যে আমি অভিনয় করতে হলে আমার কোনো সমিতির মেম্বার হতে হবে। আমি কোনো সমিতির মেম্বার না হয়ে অ্যাক্টিং করতে পারি। এখনকার যারা অনেক বড় বড় শিল্পী আছেন তারা কিন্তু অনেকেই আমাদের মেম্বার না। স্পেশালি যে নামগুলো আপনারা দিয়েছেন এখান থেকে 5-7 জন বাদে কেউ আমাদের মেম্বার না। তো আমাদের যে সমস্ত মেম্বারদের নাম বলেছেন তারা যদি এই সমস্ত অভিযোগে অভিযুক্ত হয়ে তাদের অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই আমার গঠনতন্ত্র অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি এটুকু বলছি যে যেই সমস্ত শিল্পীরা এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ইন্টারভিউতে যে ধরনের জুলাই বিরোধী বা জুলাই যারা আত্মত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে বা তাদের হত্যাকাণ্ড যেভাবে সংঘটিত হয়েছে তাতে তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ভিন্ন রূপদান করার জন্য চেষ্টা করছেন, আমি তাদেরকে নিন্দা জানাই। পাশাপাশি বলবো যে যেহেতু আপনারা শিল্পী হিসেবে সমাজে পরিচিত, আপনারা আপনাদের শিল্পীর সৌন্দর্যটুকু সমাজে তুলে ধরুন। আপনারা এমন কোনো বক্তব্য দিবেন না যেটা আমাদের সমাজকে কলুষিত করে, বিশেষ করে আমাদের শিল্পী সমাজকে। কোনো ত্যাগকেই আপনারা ছোট করে দেখতে পারেন না, অসম্মান করতে পারেন না, সেই অধিকার আপনাদের নেই। রাষ্ট্র সংলাপ ফোরাম আজকে আমাকে যে স্মারকলিপি দিয়ে গেল, আমি এটা দেখবো, পড়বো এবং তাদের দাবি অনুযায়ী আমার পক্ষে যতটুকু বা আমার সংগঠন, আমার গঠনতন্ত্র যতটুকু অ্যালাউ করে, আমার রাষ্ট্রের আইন যতটুকু অ্যালাউ করে, সেইটুকু নিয়ে আমি এটা বাস্তবায়িত করার চেষ্টা করি। আমি কালকে অনেকগুলো টিভি চ্যানেল দেখেছি, কিন্তু আশ্চর্য হয়ে দেখেছি যে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের অনেক বিনোদনমূলক অনুষ্ঠান কিন্তু আপনারা প্রতিদিন সারাদিন প্রচার করেই যাচ্ছেন। এই কারণে আপনাদের উদ্দেশ্য কি? আপনারা তাদের নিউজ কভার করছেন, সেগুলো প্রচার করছেন, আপনাদের উদ্দেশ্য কি? আসেন আমরা সবাই সবার জায়গা থেকে, সবার স্থান থেকে এই সমস্ত যদি কেউ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে, কেউ কাউকে অসম্মান করার চেষ্টা করে, সবাই তাকে পরিহার